যারা মাইলেজ নিয়ে টেনশন করেন তাদেরকে অলওয়েজ একটা কথা বলি যে প্রিয়াস আর কোনো বিকল্প নাই, প্রিয়াস ছাড়া উপায়ও নাই, নাই কোনো গতি। এই দেখেন পিছনে আমার প্রিয়াসটা আছে ওই যে ওই পাশে, আর এই পাশে আরো একটা প্রিয়াস আছে। এই গাড়িটা বিক্রি হবে, আর এই গাড়িটা আসছে হলো খুলনা থেকে, না খুলনা থেকে আমার কাছে পাঠানো হয়েছে। এই গাড়িটা আপনার 18 মডেল, রেজিস্ট্রেশন 2024। 1 লিটার তেলে এভারেজে কত মাইলেজ পাওয়া গেছে ওই ঢাকার বাইরে জানেন? এদিকে আসেন, 44 কিলোমিটার পার লিটার। 1 লিটার তেলে 44 কিলোমিটার, এটা সম্ভব? আপনারা যারা ভাবেন যে না এগুলো মনে হয় সম্ভব না, তবে হ্যাঁ আমি আজকে সরাসরি একদম হাতে কলমে দেখা দিতেছি। চাবিটা একটু দাও। এটা 1 লিটার তেলে আপনার 44 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া গেছে। 44 কিলোমিটার, 44 কিলোমিটার। কারণ হচ্ছে যে এখানে কিন্তু আপনার এই যে ট্রিপ লেখা যে বাটনটা আছে, প্রিয়াস কেনার আগে এখানে আপনি এই ট্রিপের মধ্যে চাপ দিলে কিন্তু এটার অনেক কিছু পাওয়া যাবেন। যেমন আমি দেখাই, আজকে যে প্রিয়াসটা দেখাইতেছি এটা মাত্র কয়েক মাস ইউজ হওয়া, এই ফেব্রুয়ারি মাসে রেজিস্ট্রেশন হয়েছে 2024 সালে। এখন দেখেন এই যে সামনে যে আপনার এখানে দেখাইতেছে এভারেজ 44.5 কিলোমিটার পার লিটার, মানে 1 লিটার তেলে 44.5। এটা কিন্তু একটা মেমোরি হয়ে আছে। যখন এই মাইলেজটা উনি পাইছিল তখন গাড়িটা চলছিল ওই ট্রিপে 24.6 কিলোমিটার, 24 কিলোমিটার গেছিল। তাহলে আমার হিসাবে 44 কিলো, আমার মনে হয় তাহলে 1 লিটার লাগে নাই তেল, মানে বিষয়টা এরকম। ওকে, এনিওয়ে, সো এই গাড়িটা আপনার বিক্রি হবে ইমার্জেন্সি বেসিসে। গাড়িটা আপনার পেপারস আপ টু ডেট আছে, আমি একটু দেখাই দিই। এটার আপনার ফিটনেসের মেয়াদ আছে 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত, 27 তারিখ। আর ফিটনেস সরি টেক্সটোকের আর ফিটনেস আছে হলো আপনার 27 তারিখ 2/2025। 2018 মডেলের একটা প্রিয়াস, এই গাড়িটা বিক্রি হবে পাল কালার। অনলি 10,000-এর একটু কম বোধহয় চলছে। অনেকেই কিন্তু আপনার নতুন প্রিয়াস কিনতে চাচ্ছেন, বাজেটে হয়তো 19 মডেলটা হচ্ছে না। সো আমি বলবো এটা রেজিস্ট্রেশন সালটা যেহেতু 2024-এর ফেব্রুয়ারি, সো এই বছরেই রেজিস্ট্রেশন করা, কিছুদিন চলছে। সো এই গাড়িটা নিতে পারেন, একদম সম্পূর্ণ পার্সোনাল ইউজ করা গাড়ি। আর ডিজিটাল প্লেট অলরেডি রেডি হয়ে আছে, ঢাকা মেট্রোর নাম্বার। এটা কিন্তু আপনি যে কোনো সময় বিআরটিতে গেলে হয়তো নাম ট্রান্সফারের সময় গেলেও দেওয়া যাবে। আর এটা হচ্ছে আপনার ইউজারের, দেখেন উনি ঢাকায় আসছে এই গাড়িটা আপনাদেরকে দেখানোর জন্য। এখানে কিন্তু আরো একটা এক্সট্রা টায়ার আছে। সো আমার কাছে যেটা মনে হয়, যদি কেউ প্রিয়াস কেনার ইচ্ছা থাকে আর বাজেট যদি কম থাকে, সেক্ষেত্রে আপনার জন্য একটা দারুণ সুযোগ হয়তো আজকে আসতে পারে। 2018 মডেলের প্রিয়াস, রেজিস্ট্রেশন সাল 2024। আমি একটু দেখাই দেই, এখানে দেখেন বি কই যেন রেজিস্ট্রেশনের সময়টা দেখেন 28/2/2024। এই 28 ফেব্রুয়ারি, তার মানে ফেব্রুয়ারিও না, বলতে গেলে মার্চ। এই গাড়িটা প্রায় মার্চ মাসের 2 দিন কম আর কি সালে রেজিস্ট্রেশন হওয়া। একদম কম চলা, কয়েক মাস ব্যবহার হয়েছে, না ওয়াশ না পলিশ, কিচ্ছু নাই। এখানে অ্যাম্বিয়েন্ট লাইটের মতো কি যেন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আপনার গাড়ি স্টার্ট করলে রাতের বেলা অ্যাম্বিয়েন্ট লাইটও জ্বলবে। এদিকে দেখেন পুরো ড্যাশবোর্ডে, এটাকে আফটার মার্কেট লাগানো। আচ্ছা, এই যে এখানে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট আছে, আপনি গাড়িটি একটু স্টার্ট করলে বুঝতে পারবেন। এই গাড়িটা একটু স্টার্ট করো তো। অ্যাম্বিয়েন্ট লাইট থাকলে রাতের বেলা গাড়ির ভিতরে কিন্তু মানে খুবই সুন্দর একটা ইয়ে হয়। সো এই লাইটটা কেমনে চালু করে, আলাদা কোনো সুইচ আছে? আচ্ছা, লাইটের সুইচটা একটু অন করে দেন। সো আমার কাছে মনে হয় যে অ্যাম্বিয়েন্ট লাইটওয়ালা এরকম, এই যে দেখেন এই লাইট কিন্তু চালু হয়েছে, এই যে এখানেও কিন্তু লাইট আছে, এই যে এখানে লাইট আছে। দেন আপনার এই যে এখানে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট চালু হয়েছে, এই যে অলরেডি এই যে ড্যাশবোর্ডেরটা দেখেন চালু হয়ে গেছে। দিনের বেলা সূর্যের আলোতে হয়তো অত বোঝা যাবে না, বাট রাতের বেলা বোঝা যাবে। এই যে লাইট কিন্তু জ্বলে গেছে। সো অ্যাম্বিয়েন্ট লাইট এই যে পাশেও আছে, দেখেন না, এই যে আমার বাম পাশেও কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইটের ইয়া আছে। সো এইটা রাতের বেলা খুবই চমৎকার লাগবে দেখতে। এবং এই যে দেখেন এখন কিন্তু এই বিটের মধ্যে অ্যাম্বিয়েন্ট লাইটটা জ্বলতেছে। এটা ফুল গাড়ির মধ্যেই আছে চারপাশে। গাড়িটা পার্সোনাল ইউজ করে, যে এখন দেখেন লাইটটা মনে হয় এখন ভালো বোঝা যায়। এই গাড়িটা আজকে আমি এমন একটা দামে দিব, অনেক অনেক কম প্রাইসে আপনার এটা আপনি পেয়ে যাবেন। তবে এই লাইটের কালারটা আবার যে মোবাইল থেকে কালার চেঞ্জ করা যায়। ধরেন আমি যদি ইয়েলো চাই, ইয়েলোতে চাপ দিলে, দেওয়ার পরে কিসের চাপ দিতে হবে? ওই ইয়েলোতে দেওয়ার পরে কি করতে হবে? কোনো ওকে টোকে কিছু দিতে হবে বোধহয়। এখানে ওকে হলুদ দেওয়ার পরে কিছু দিতে হবে। আচ্ছা, এখান থেকে কালার কন্ট্রোল করা যাবে, আপনি যেই কালার চান এখান থেকে ওই কালারটা চুজ করে দিতে পারবেন। সো এটা যিনি কিনবেন তার মোবাইলও সেট করে দেওয়া হবে। গাড়িটার মাইলেজও কম আছে, 65 বা 62 এরকম আছে। এবং এই গাড়িটা কিন্তু আপনার আজকে ঢাকায় আসছে এবং এটা 7 দিন ঢাকায় থাকবে। ভাইয়া একটা হোটেলে উঠছে, কারওয়ান বাজার না, কারওয়ান বাজার সুন্দরবন হোটেলের সামনে এসে আপনাকে ফোন দিতে হবে। গাড়িটা ওয়াশ করা নাই, একদম র অবস্থায় দেখাইলাম, বলা চলে রিকন্ডিশনের ফিল এখনো গাড়িতে আছে। তো যদি কেউ এই পিয়াসটা কিনতে চান, গাড়িটা মডেল 2018, রেজিস্ট্রেশন 2024 ফেব্রুয়ারির 27 তারিখ।
সো এই গাড়িটা বিক্রি হবে, কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। অ্যাক্সিডেন্ট হিস্ট্রির মধ্যে শুধু এই যে এই জায়গাতে একটু ঘষা আছে হালকা, আমি দেখা দিচ্ছি এই যে নিচের দিকে বাম্পারে বোধহয় পার্কিং এর সময় একটু লাগছিল, এছাড়া গাড়িতে আর তেমন কোনো স্ক্র্যাচ নাই। হোয়াইট পাল কালার, মডেল 18, রেজিস্ট্রেশন 24 সালের ফেব্রুয়ারির 27 তারিখ। কাগজ আপ টু ডেট করে তারপরে আপনি গাড়ি নিয়েন, আর সরি মালিকানা করে, কারণ এই গাড়ির ওনার কিন্তু আপনার ঢাকাতেই আছে। আপনি যখন গাড়ি কিনবেন বিআরটিতে গিয়ে উনি মালিকানা করে দিবে। সো এবার আসেন প্রাইস নিয়ে কথা বলি। গাড়িটা যখন উনি কিনছে তখন তো অনেক টাকাই লাগছে, বাট আজকে আমি আমার লাইভে অনেক কম প্রাইস দিয়ে দিব। এটা কিন্তু ফুল পার্কিং সেন্সর আছে সামনে এবং পিছনে, বডি পার্কিং সেন্সর আছে। আর বড় কথা হচ্ছে মাইলেজের জন্য সবচেয়ে রিলায়েবল গাড়ি হচ্ছে এখন প্রিয়াস। আর গাড়ির একটা ব্যাড সাইড আপনাদেরকে বলে দিই, অনেকে হয়তো বলবেন যে ভাইয়া ভিডিওতে কেন বললেন না। 4টা চাকার মধ্যে একটা চাকা একটু উইক আছে, আপনাকে এই চাকাটা চেঞ্জ করে নিতে হবে। ইটস নট এ বিগ ডিল, অল্প কিছু টাকা লাগবে। এই চাকাটা কিন্তু আপনার একটু ক্ষয় হয়ে গেছে বেশি। তো যদি কেউ নিতে চান এই চাকাটা হয়তো চেঞ্জ করে নিতে হবে। টায়ারের একটা সাইড ভালো আছে, তবে এই চাকার কারণে মাইলেজের উপরেও কিন্তু ইফেক্ট পড়ে। আপনি মাইলেজ ভালো পাবেন যদি সবগুলো টায়ার ভালো থাকে, ওকে থাকে, সবগুলোতে হাওয়া ঠিক থাকে। আর এটাতে কিন্তু আপনি গ্লাস লাইট সবকিছু অরিজিনাল পাবেন। ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আছে। গাড়িটা খুবই চমৎকার। যদি চিন্তা করেন যে না আমি এমন একটা গাড়ি নিব যেটার মধ্যে এখনো নতুনের ফিল আছে, নতুনের গ্রান আছে, অথবা গাড়িটা নতুনের মতো আছে, কম চলা গাড়ি, বাংলাদেশে এটা চলছে মাত্র 10,000 কিলোমিটারের মতো। সব তথ্য দিয়ে দিছি, আবার প্রাইস দেই, আবার বলে দিই এটা 7 দিন ঢাকায় থাকবে। এর মধ্যে যদি কেউ কিনেন একবার মালিকানা করে দিয়ে ওনারা বাড়ি চলে যাবে। সো ওনারা আবার একটা হেরিয়ার কিনছে, এই জন্যই গাড়িটা বিক্রি করা। হয়তো অনেকে জানতে চাবেন যে কেন বিক্রি করে দিচ্ছে। গাড়িটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 25,90,000 টাকা। আপনার মালিকের সাথে কথা বলে নেন, ডিজিটাল প্লেট করা আছে, হওয়া আছে, বিআরটিতে গেলেই দিয়ে দিবে। নাম ট্রান্সফারের সময় এটা আপনি নিয়ে নিতে পারবেন। সো 18 মডেলের গাড়ি, 24 সালের ফেব্রুয়ারির 27 তারিখে রেজিস্ট্রেশন করা। গাড়িটাতে এমবিএন লাইট সুবিধা আছে এবং মাইলেজ দেখাই দিছি। এভারেজে উনি 44 পর্যন্ত পাইছে, যেটা নাকি লাইভেই বাস্তবে দেখাই দিলাম। সো আপাতত বিদায় নেই, স্ক্রিনে নাম্বার আছে, এখনই ফোন দেন যদি কেউ নিতে চান। নতুন কিনবেন না, বাট নতুনের কাছাকাছি একটা কন্ডিশন পাবেন। যদি এরকমটা কেউ চান তাহলে এই প্রিয়াসটা আপনার জন্য। আপাতত বিদায় নিলাম, নেক্সট লাইভে কিছুক্ষণ পরে আবার দেখা হবে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।